ক্লাস 7-এর আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করব কোষে দেখি 19.1 অর্থাৎ 225 নম্বর পেজ থেকে। এর আগের পর্বে আমরা 1, 2 ও 3-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো। আজ আমরা করব 4-এর দাগের অঙ্ক অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করি। আমরা 1 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। দেখো এখানে কি আছে 5 আর এখানে আছে 10x। এই 10-এর মধ্যে যদি আমরা 10কে ভাঙি তবে কত পাবো? দেখো 5 দ্বিগুণে 10, তাহলে 10-এর মধ্যে আমরা 5 পাচ্ছি আর 2 পাচ্ছি, এখানেও 5 আছে। তাহলে আমরা কি করব? সবার প্রথমে কমন নেব। কমন নেওয়া মানে মিল কি আছে, এখানেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে 5 কমন নিলে এখানে কি থাকবে? 5 মানে হলো 5 × 1, তাই তো? তাহলে 5 যদি কমন নিয়ে নেই তাহলে এখানে 1 থাকবে, তারপরে প্লাস চিহ্ন দেব। 5 দ্বিগুণে 10, 5 কমন নিয়েছি তাহলে কি থাকবে? 2। তাহলে 10কে ভেঙে আমরা কি পেলাম? 5 আর 2 পেলাম। এই 5 কমন নিয়েছি তাহলে কি থাকবে? 2 থাকবে, আর এক্সকে আমরা বসিয়ে দেব। তাহলে আমাদের 5 কমন নিয়ে 1 + 2x এটা পেলাম। এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষিত হয়ে গেল। 2 নম্বর অঙ্কটিতে আছে 2x - 6। সবার প্রথমে আমরা কি করব? কমন নেব। এখানে দেখো 2 আছে আর এই 6কে যদি ভাঙি তবে কত পাবো? 3 দ্বিগুণে 6, তার মানে 3 × 2। এখানে তাহলে কি কমন নিতে পারবো? এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2 কমন নেব। কমন নেওয়া মানে মিল কি আছে সেটাকেই আমরা এইভাবে নিয়ে নেব। তাহলে এখানে 2 কমন নিলে এখানে কি থাকবে? x থাকবে, এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দেব। 2 কমন নিয়েছি তাহলে 6-এর মধ্যে কি থাকবে? 3 থাকবে। তাহলে আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষিত হয়ে গেল। 3 নম্বর অঙ্কটিতে আছে 7m - 14n। এখানে আমরা কি কমন পাবো? এখানে আমরা 7 কমন পাবো। এখানে 7 আছে, 7 দ্বিগুণে 14, 14কে ভাঙলে আমরা কি পাবো? 7 × 2, তাহলে 7 আমরা কমন নিয়ে নেব। এখানে থাকবে m এবং এখানে থাকবে 2, 7 দ্বিগুণে 14, আর কি থাকবে? n থাকবে। তাহলে এখানেই আমাদের উৎপাদকে বিশ্লেষিত হলো। 4 নম্বরে আছে আমাদের 18xy + 21xz। তাহলে কি আছে? এখানে দেখো 3, এখানেও 3 নিতে পারবো। 3 × 6 = 18, 3 × 7 = 21, তাহলে কি কমন যাবে? 3 কমন যাবে। আর কি মিল আছে? এখানে x আছে এখানেও x আছে, তাহলে x মিল আছে মানে xও কমন যাবে। তাহলে এখানে কত হবে? 3 × 6 = 18, 6কে বসাবো। x কমন নিয়েছি তাহলে y বসে যাবে, এখানে প্লাস আমরা প্লাস বসিয়ে দেব। 3 × 7 = 21, 3 এখানে আছে তাহলে 7 আমরা ভিতরে লিখবো। x তো কমন নিয়েছি তাহলে এখানে থাকবে z। তাহলে আমরা এইভাবে লিখে নিতে পারি। পরে আছে 5 নম্বর। এখানে কি মিল পাচ্ছি? 4কে ভাঙো 2 দ্বিগুণে 4, আর 6কে ভাঙলে পাবো 3 দ্বিগুণে 6, তাহলে সবার প্রথমে কত কমন যাবে? 2 কমন যাবে। আর কি মিল আছে? এখানে y আছে এখানে y আছে, তাহলে y কমন যাবে। আর কিছু যাবে? না, যাবে না। এখানে x আছে এখানে z আছে, কোনো মিল নেই। তাহলে 2 দ্বিগুণে 4, 2 কমন নিয়েছি তাহলে থাকলো আরও 2, ভেতরে লিখে দেব। আর কি যাবে? x বসে যাবে, কেননা y কমন নিয়েছি। এখানে প্লাস আমরা প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। 3 দ্বিগুণে 6, 2 কমন নিয়েছি তাহলে 3 থাকবে, বসিয়ে দিলাম। y তো কমনে আছে তাহলে z বসে যাবে। এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষিত করব। পরের নাম্বারে কি আছে? 7xyz এবং মাইনাস দিয়ে আছে 6xy। তাহলে কি মিল পাবো? দেখো এখানে 7কে ভাঙলে কি পাবো? 7 অক্ষে 7, তাহলে 1 আর 7-এর গুণফল। আর এখানে কি আছে? 6, 3 দ্বিগুণে 6, তার সাথে 1ও গুণ অবস্থায় আমরা রাখতে পারবো। তাহলে কি কমন পাবো? শুধুমাত্র 1 পাবো। আর কি পাচ্ছি? দেখো এখানেও xy এখানেও xy, তাহলে আমরা xy-কে কমন নেব। তারপরে ভিতরে কি থাকবে? 7 থাকবে, আর কি থাকবে? z থাকবে, মাইনাস চিহ্ন বসাবো। এখানে xy কমন নিয়েছি তাহলে কি থাকবে? 6 থাকবে। তাহলে আমরা এইভাবেই কিন্তু উৎপাদকে বিশ্লেষিত করব। 7 নম্বর অঙ্কটিতে আছে 7² + 14a। এখানে কি মিল পাচ্ছি? এখানে প্রথমত আমরা সংখ্যাগুলোকে দেখে নেব। এখানে 7 এখানে 14, তাহলে 14-র মধ্যে কি আছে? 7 আছে, তাহলে আমরা সবার প্রথমে 7কে কমন নেব। আর কি থাকবে? এখানেও a² এখানেও a আছে, 2 জায়গায় a আছে, তাহলে a² মানে কি? a² মানে হলো a × a, আর a মানে হলো a × 1। তাহলে কি মিল পাবো? একটা a আমরা মিল পাবো। তাহলে এখানে a লিখে নেব,
এখানে তাহলে কি থাকবে, এ স্কোয়ারের মধ্যে একটা এ নিয়ে নিয়েছি, তাহলে আরেকটা এ থাকবে, বসিয়ে দিলাম, প্লাস 7 দ্বিগুণে 14, তাহলে 2 থাকবে, এ তো কমন নিয়েছি, তাহলে আর কিছু থাকবে না, এখানে এটা হয়ে গেল। 8 নম্বর অঙ্কটিতে -15a + 20 আছে, শুরুতে মাইনাস আছে, আমাদের মাইনাসকে কমন নিতে হবে। আর কি মিল আছে, এখানে দেখো 15, এখানে 20, তাহলে 3 × 5 = 15, 4 × 5 = 20, তাহলে মিল পাবো আমরা 5, এখানে 5 নিয়ে নিলাম। এখানে কি হবে, আমাদের 3m বসে যাবে, কেননা মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস আছে এখানে, 3 × 5 = 15 আর m বসে গেল। এখানে মাইনাস নিয়েছি, তার মানে এখানেও মাইনাস হবে, কেননা মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, এখানে প্লাস আছে। 5 নিয়েছি, তাহলে 4 × 5 = 20, 4 হয়ে যাবে, তাহলে এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষিত হলো। 9 নম্বর অঙ্কটিতে আছে 6a² + 8ab²। এখানে কি মিল পাচ্ছি, সবার প্রথমে আমরা সংখ্যা দুটোকে দেখে নেব, 6 আর 8। 6কে যদি ভাঙি 3 দ্বিগুণে 6, আর 8কে যদি ভাঙি 4 দ্বিগুণে 8, কি মিল পাচ্ছি, 2 মিল পাচ্ছি, তাহলে 2 আমাদের কমন যাবে। আর কি কমন যাবে, দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, তবে এখানে কি আছে, এ এর এক্সপোনেন্ট আছে 2, আর এ এর এখানে এক্সপোনেন্ট কত আছে, কিছু নেই, মানে 1 আছে, তাহলে যেটা কম আছে সেটাই আমাদের কমন যাবে, আমরা নিয়ে নিলাম। আর কি কমন যাবে, এখানে বি আছে, এখানেও বি আছে, বি এর এক্সপোনেন্ট এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে বি এর এক্সপোনেন্ট কোথায় কম আছে, এখানে, যেটা কম আছে সেটা আমাদের কমন যাবে। তাহলে এখানে কি থাকবে, আমাদের ব্র্যাকেট দিয়ে লিখে নেব, 2 কমন নিয়েছি, 3 দ্বিগুণে 6, তাহলে 3 বসবে। এর এক্সপোনেন্ট এখানে 1 আছে, তাহলে এখানে কত ছিল, 2 ছিল, তাহলে আরেকটা এ এখানে বসে যাবে। এবার কি দেবো, এখানে আমরা প্লাস চিহ্ন দেবো, বি হবে না, এখানে বি কিন্তু কমন নিয়েছি, বি এর এক্সপোনেন্ট 1 ছিল, তাই বি কমন চলে গেছে, এখানে আর বি থাকবে না। এবার দেখো 4 দ্বিগুণে 8, 4 বসালাম, এখানে এ আছে, এখানেও এ এর এক্সপোনেন্ট 1 আছে, সেম সেম আছে, তাহলে এ বসবে না। এখানে বি এর এক্সপোনেন্ট 1 আছে, তো এখানে কত আছে, 2 আছে, অর্থাৎ একটা বি নিয়েছি, তাহলে এখানে একটা বি থেকে যাবে, কেননা বি এর এক্সপোনেন্ট 2 ছিল। এবার তাহলে আমরা একে লিখতে পারি 2ab লিখতে পারি, কিংবা লিখতে পারি 2 × a × b, আর আমাদের এখানে ইন্টু দিয়ে থাকবে হলো 3a + 4b। এইভাবেই আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষিত করে নেব। 10 নম্বর অঙ্কটিতে আছে 3a - ab²। তাহলে এখানে কি কমন পাচ্ছি বা কি মিল পাচ্ছি, দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এটাই কিন্তু শুধু মিল আছে, আর কিছু মিল নেই, তাহলে যেটা মিল আছে আমরা সেটা বসিয়ে নিলাম। এখানে তাহলে কি থাকবে, 3 থাকবে, মাইনাস এ তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি থাকবে, b² থাকবে, তাহলে এভাবেই করে নেব। পরের নাম্বারটিতে কি আছে, abc - bcd। তাহলে কি কি মিল আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বি আর সি, এখানেও আছে বি আর সি, মিল আছে, তাহলে বি আর সি আমরা কমন নেব, তাহলে এখানে থাকবে এ মাইনাস, এখানে থাকবে ডি, আমরা বিসি কে লিখতে পারি বি × সি, আর এখানে কি থাকবে, ইন্টু দিয়ে থাকবে এ - ডি। দেখো সি আর ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে হচ্ছে ইন্টু, ইন্টুর পরিবর্তে আমরা কিন্তু এখানে ডটও দিতে পারি, এটা মানেও কিন্তু গুণকেই নির্দেশ করে। এবার পরের নাম্বারটিতে দেখো এখানে 60, এখানে 4 আর এখানে 8, তাহলে কি মিল পাবো, এখানে আমরা 4 কমন পাবো, কারণ এখানে 4 পাচ্ছি, 4 দ্বিগুণে 8, তাহলে এখানেও 4 পাবো, আর 4 × 15 = 60, তাহলে কি মিল পাচ্ছি, 4 মিল পাচ্ছি, 4কে লিখে নিলাম। আর কি মিল আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানেও এক্স, এখানেও ওয়াই, কিন্তু এখানে নেই, যেহেতু 3টি রাশিমালা আছে, তাহলে 3 জায়গার থেকে কিন্তু আমাদের সেম পরিমাণ সংখ্যা কমন নিতে হবে, তাহলে এখানে কি হবে, 4 × 15 = 60, 15 লিখে নিলাম, xy³ লিখে নিলাম, প্লাস এখানে 4 নিয়েছি, তাহলে থাকবে কত, xy, এখানে মাইনাস মাইনাস থাকবে, 4 নিয়েছি, 4 দ্বিগুণে 8 হয়ে গেল, কিন্তু এখানে আমাদের 4কে ভেঙে দেখাতে হবে, 2 × 2, তাহলে 2 দ্বিগুণে কত, 4, তার সাথে ইন্টু অবস্থা থাকবে এই ব্র্যাকেটটি, মানে 15xy³ + xy - 2। তাহলে এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কটিকে উৎপাদকে বিশ্লেষিত করে নেব। 13 নম্বর অঙ্কটিতে আছে x² yz + xy² + xyz²। সবার মধ্যে xyz আছে, এখানে x এর এক্সপোনেন্ট 2, তার মানে হচ্ছে হলো x × x আছে, এখানে y এর এক্সপোনেন্ট 2, মানে y × y আছে, এখানে z এর এক্সপোনেন্ট 2, তার মানে z × z আছে, কিন্তু সবার মধ্যে আমরা কি কমন পাবো, আমরা কমন পেয়ে যাব xyz। তাহলে এখানে কি থাকবে, এখানে দেখো x এর এক্সপোনেন্ট 2,
তার মানে এক্স দুটো ছিল, তাহলে আমাদের এখানে একটা এক্স বসে যাবে, প্লাস এখানে কি আছে ওয়াই এর এক্সপোনেন্ট 2 আছে, তার মানে একটা ওয়াই বসে যাবে, কেননা এক্স একটা কমন নিয়েছি, একটা ওয়াই একটা জেড আমাদের কমন নিয়েছি, তাহলে ওয়াই দুটো ছিল একটা বসে যাবে, প্লাস দিয়ে এখানে কি বসবে জেড দুটো ছিল একটা জেড বসে যাবে, সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। 14 নম্বর অঙ্কটিতে আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ, এখানে 3 জায়গাতেই কি আছে এ এ এ আছে, কিন্তু এখানে এ এর এক্সপোনেন্ট 3, এখানে এ এর এক্সপোনেন্ট 2, আর এখানে এ এর এক্সপোনেন্ট কিছু নেই, তার মানে 1 আছে, তাহলে সবচেয়ে কম কোথায় আছে এখানে, তাহলে কত কম আছে এ এর এক্সপোনেন্ট 1, তার মানে এ আমাদের কমন যাবে, এখানে কত থাকবে একটা এ নিয়ে নিয়েছি, তাহলে এখানে এ এর এক্সপোনেন্ট 2 হয়ে যাবে, মাইনাস দেবো এখানে এ এর এক্সপোনেন্ট 2 ছিল একটা নিয়ে নিয়েছি, তাহলে কি হবে এ এর এক্সপোনেন্ট 1 বলে আমরা এইভাবে রাখবো, প্লাস এখানে এ তো আমরা কমন নিয়েছি, তাহলে এখানে কিছু থাকবে না, কিছু না থাকা মানে কি, কেননা এ মানে আমরা কি বলি, আমরা বলতে পারবো এ ইন্টু 1, তাহলে এ কমন চলে গেছে, তাহলে এখানে কি থাকবে 1 থাকবে, বসিয়ে দিলাম। পরের নাম্বার অঙ্কটিতে দেখো কি মিল আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে দেখো এখানে কম আছে, কত আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মিল কি পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি থাকবে এখানে থাকবে জেড স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকবে এখানে আমাদের 1 থাকবে, প্লাস এখানে কি থাকবে এখানে থাকবে আমাদের কিউ স্কোয়ার, লিখে নিলাম। তারপরে সমান সমান দিয়ে আমরা লিখে নেব এক্স স্কোয়ার আছে, তার মানে কি লিখবো এক্স ইন্টু এক্স, তারপরে ওয়াই স্কোয়ার, তাহলে ইন্টু দিয়ে কি লিখবো ওয়াই ইন্টু ওয়াই, তারপরে ইন্টু দিয়ে আমরা কি লিখবো এই ব্র্যাকেটটিকে লিখে দেবো, মানে কত জেড স্কোয়ার প্লাস 1 প্লাস কিউ স্কোয়ার, তাহলে 4-এর দাগে যেই অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু আমরা পরপর করে নিলাম। এরপর আমরা 5-এর দাগের অঙ্কগুলো করব, এখানেও কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, তবে ডিফারেন্স কি আছে এখানে 4টি রাশিমালা আছে, তাহলে সবার প্রথমে আমরা কি করব দুটো দুটো করে ভেঙে নেব, মানে দুটো করে আমরা আলাদা করে চিহ্ন দিয়ে নিলাম আমাদের করার সুবিধার্থে। সবার প্রথমে প্রথম দুটোর মধ্যে আমরা দেখব কি মিল আছে, এখানে এক্স এখানে এক্স, তাহলে এক্স মিল আছে এক্স লিখে নেব, তাহলে আমাদের ভিতরে কি হবে ব্র্যাকেটের ভিতরে হবে ওয়াই প্লাস 2, তাহলে এই দুটোর মধ্যে কমন পেয়ে গেলাম আমরা এক্স। এবার এই দুটোর মধ্যে আমরা দেখব, প্রথমে আমরা কি করব প্লাস চিহ্ন বসাবো, এই দুটোর মধ্যে কোনো মিল আছে কোনো মিল নেই, অর্থাৎ এখানে কি মিল পাবো আমরা 1 পাবো, কারণ ওয়াই এর সাথে কি আছে 1 ইন্টু অবস্থায় আছে, 2 এর সাথেও কিন্তু 1 ইন্টু অবস্থায় আছে, তাহলে মিল কি পাবো আমরা 1, তাহলে এখানে কি হবে আমরা ওয়াই লিখে নেব, এখানে লিখে নেব 2, কারণ 1 কমন নিলে পরে এখানে ওয়াই প্লাস 2ই থেকে যাবে। দেখো এখানে কি আছে ওয়াই প্লাস 2, এখানেও ওয়াই প্লাস 2, যদি এরকম আসে সেম ব্র্যাকেট আছে তবে বুঝবে অঙ্কটি সঠিক হচ্ছে। এবার দেখো এক্সের সাথে এই রাশিমালাটি গুণ এবং 1-এর সাথে এই রাশিমালাটি গুণ আছে, তাহলে এবার কি কমন পাবো ওয়াই প্লাস 2 ওয়াই প্লাস 2, এই ওয়াই প্লাস 2 কিন্তু দুটোর মধ্যে আছে, তাহলে আমরা ওয়াই প্লাস 2কে কমন নিয়ে নেব, এবার কমনটা বসিয়ে দিলাম। এবার কি থাকবে দেখো ওয়াই প্লাস 2 কমন নেওয়ার পর এখানে আছে এক্স, এক্স লিখে নেব, এখানে কি বাকি আছে ওয়াই প্লাস 2 কমন নেওয়ার পরে প্লাস 1, এটা বাকি আছে আমরা বসিয়ে দিলাম। কিংবা যদি আমি একটু সহজ করে বলি বা সংক্ষেপে বলি তাহলে কি বলবো, দুটো ব্র্যাকেট সেম আছে এই ব্র্যাকেটটিকে বসিয়ে দাও, আর এই ব্র্যাকেট দুটো বাদ দিয়ে আর কি আছে এক্স প্লাস 1, সেটাকে আরেকটা ব্র্যাকেটে বসিয়ে দাও, এভাবে করলেও কিন্তু তোমরা অঙ্কটিকে খুব সহজে মিলিয়ে নিতে পারবে। 2 নম্বর অঙ্কটিতেও কিন্তু 4টি রাশি আছে, আমরা সবার প্রথমে দুটো দুটো করে ভেঙে নিলাম। এবার প্রথম দুটোর মধ্যে কি মিল আছে এখানে বি এখানে বি, বি কমন যাবে, তাহলে এখানে কি থাকবে এ থাকবে -5 আমরা বসিয়ে দেব। তারপরে এই দুটোর মধ্যে আমরা কমন নিতে গিয়ে কি দেখছি এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস বসিয়ে দেব। তারপরে এই দুটোর মধ্যে কোনো মিল নেই, তার মানে 1 কমন যাবে, তাহলে এখানে থাকবে a -5। দেখো তো দুটো ব্র্যাকেট সেম আছে কিনা, সেম আছে, তাহলে কি করবে সংক্ষেপে যদি আমরা করতে যাই তাহলে দুটো ব্র্যাকেটের মধ্যে একটা ব্র্যাকেটকে বসিয়ে দেবে a -5। এবার পরের ব্র্যাকেটে কি লিখবে, এখান থেকে b বাকি আছে, এখান থেকে +1 বাকি আছে, বসিয়ে দাও, তাহলে কিন্তু অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর অঙ্কটিতে প্রথম দুটির মধ্যে কি কমন পাবো, আমরা কমন পাবো 3, এখানে আছে 3 দ্বিগুণে 6, এখানে আছে 3 তিরিখে 9,
তাহলে কি পাবো, 3 কমন পাবো। এখানে দেখো ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তাহলে ওয়াই কমন পাবো। তাহলে 3 দ্বিগুণে 6, 3 কমন নিয়েছি, তাহলে 6 মেলানোর জন্য 2কে আমরা ব্র্যাকেটের ভেতরে লিখবো। আর কি লিখবো, এক্স লিখবো, কেননা ওয়াই কমন আছে, তাহলে কি হবে, এক্স বসে যাবে। মাইনাস চিহ্ন দেবো, 3 তিরিকে 9, 3 বসাবো, ওয়াই তো কমন নিয়েছি, তাহলে আর কিছু হবে না, ব্র্যাকেট কমপ্লিট। এরপর কি করব আমরা, এরপর প্লাস চিহ্ন বসাবো। এখানে কি মিল আছে, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, তাহলে 2কে আমরা কমন পাবো, 2 লিখবো। এখানে থাকবে 2 দ্বিগুণে 4 মানে 2 ব্র্যাকেটের ভিতরে হবে, এক্স হবে, মাইনাস চিহ্ন থাকবে, 3 দ্বিগুণে 6, 2 কমন নিয়েছি, তাই ব্র্যাকেটের ভিতরে 3 হবে। দেখো তো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মিল আছে, তাহলে বসিয়ে দাও সমান সমান দিয়ে, কি হবে 2x - 3। এই ব্র্যাকেট বসে গেল, এখন কি বাকি থাকলো, এখানে 3y বসিয়ে দিলাম, প্লাস এখানে কি বাকি আছে 2 বসিয়ে দিলাম, তাহলেই আমাদের অঙ্ক কমপ্লিট। 4 নম্বর অঙ্কটিতে প্রথম দুটির মধ্যে কি মিল আছে, এখানে দেখো 3 5 15, এখানে হবে 3 তিরিকে 9, তাহলে 3 কমন পাবো, তাহলে ব্র্যাকেটের ভিতরে কি হবে 5 হবে, আর কি হবে এম হবে। এখানে কি হবে যোগ চিহ্ন দিয়ে, এখানে 3 কমন নিয়েছি, 3 তিরিকে 9, তাহলে আরেকটা 3 আমাদের কি বসবে, ব্র্যাকেটের ভিতরে বসবে। এখানে কি চিহ্ন আছে, মাইনাস, এই বিষয়টি তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। মাইনাস থাকলে মাইনাস কমন নেব, এবং ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো হবে সেগুলো কিন্তু পুরোটাই পাল্টে যাবে। আচ্ছা এখানে কি আছে, 5 7 35, এখানে হবে 3 7 21, তাহলে কি মিল পাচ্ছি 7কে বসিয়ে নিলাম। আরও মিল পাবো, এখানে আছে এন, এখানেও আছে এন, তাহলে এন মিল পাবো। এখানে কি হয়ে যাবে, এখানে মাইনাস আছে, এখানে তাহলে প্লাস সাইন হবে, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস। এখানে 5 বসে যাবে, 5 বসিয়ে দিলাম, এন কমন নিয়েছে, তাহলে এম কিন্তু আমাদের বসবে। এখানে কি চিহ্ন হবে, যোগ চিহ্ন হবে, কেন হবে, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা কিন্তু এখানে পাল্টে যাবে। কখন যাবে, যখন এখানে আমরা মাইনাস চিহ্নকে কমন নেব। আচ্ছা এখানে কি আছে, 7 কমন নিয়েছি, তাহলে 3 7 21, 3 বসবে, এন তো কমন নিয়েছি, তাহলে এন বসবে না, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেখো তো দুটো ব্র্যাকেট সেম হয়েছে কিনা, সেম হয়েছে, তার মানে অঙ্কটি সঠিক হয়েছে। সমান সমান দিয়ে পরের লাইনটিতে কি করব, এই দুটো ব্র্যাকেটের মধ্যে একটা ব্র্যাকেট আমরা বসিয়ে দেব, 5m + 3, এবং আরেকটি ব্র্যাকেটে লিখব 3 মাইনাস এই 7nকে বসিয়ে দিলাম, তাহলে এখানেই আমাদের এই অঙ্কটি কমপ্লিট হলো। 5 নম্বর অঙ্কটিতে প্রথমে এই দুটির মধ্যে কি কমন যাবে, এক্স কমন যাবে, এক্স নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকবে, এ থাকবে, এখানে থাকবে প্লাস বি, এখানে কি সাইন আছে মাইনাস, তাহলে মাইনাস নেব। আর কি মিল আছে, ওয়াই মিল আছে, তাহলে ওয়াই আমাদের কমন যাবে, মানে মাইনাস ওয়াই কমন যাবে। এখানে কি হবে, এ হবে, এটা কি এ হবে, প্লাস এ, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে কি চিহ্ন দেবো, প্লাস দেব, কেন দেব, এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, এখানে মাইনাস আছে। এবার আমরা বিকে এখানে বসিয়ে দেব, তাহলে সমান সমান দিয়ে কি লিখবো, দুটো ব্র্যাকেট সেম আছে, তাহলে a + b বসিয়ে দেব, এবং আরেকটি ব্র্যাকেটে থাকবে x - y। এটা আমাদের 5 নম্বর অঙ্ক কমপ্লিট। 6 নম্বর অঙ্কটি তোমরা ভালো করে খেয়াল করবে। দেখো প্রথমে দুটির মধ্যে কোনো মিল আছে, মিল নেই, তাহলে আমরা কি লিখবো, মিল না থাকার জন্য 1 কমন নেব, তাহলে এখানে কি থাকবে c - 9। প্রথম দুটির মধ্যে করে নিলাম। পরের দুটির মধ্যে কি আছে, এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসালাম। আর কি মিল আছে, এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, তাহলে এ বি কমন যাবে, তাহলে এখানে কি থাকবে 9 বসবে। আর কি বসবে, মাইনাস চিহ্ন বসবে, চিহ্নের পরিবর্তন হবে না, কেননা এখানে প্লাস চিহ্ন কমন নিয়েছি, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। আচ্ছা এখানে এ বি কমন নিয়েছি, তাহলে সি থাকবে। এবার দেখো তো দুটো ব্র্যাকেট কি সেম হলো, না সেম হয়নি, চিহ্নের কিন্তু পাল্টে গেছে। এখানে চিহ্ন আছে প্লাস সি, এখানে হয়ে গেল মাইনাস সি, এখানে ছিল -9, এখানে হয়ে গেল +9। তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটু নাম্বারগুলোকে সাজিয়ে নেব। কিভাবে সাজাবো চলো দেখে নিন। সমান সমান দিয়ে লিখে নেব, কি লিখবো, এখানে সি আছে, দেখো এর মধ্যেও সি আছে, তাহলে সি এর পরে আমরা লিখে নেব -ABC। এরপরে কি লিখবো, এই মাইনাস লাইনকে লিখবো, তারপরে লিখবো +9AB, এভাবেই লিখবো, একটা ছোট আর একটা বড়, এবং আরেকটা ছোট তারপরে আরেকটা বড়, এই দুটো মিলে একটা করব, এবং এটা আর এটা মিলে আরেকটি রাশি বানাবো। এবার কি করব, কমন নেব, কি কমন যাবে, দেখো এখানে সি আছে, এখানেও সি আছে, তাহলে সি কমন যাবে, তাহলে এখানে কি থাকবে, সি কমন নিয়েছে, তাহলে 1 থাকবে, তারপর মাইনাস চিহ্ন দেব, এখানে কি বসে যাবে, এ বি বসে যাবে,
তারপরে কি করব, এখানে মাইনাস কমন নেব। মাইনাস কত কমন যাবে, 9 9 মিল পাচ্ছি, 9 কমন যাবে। তাহলে এখানে কি হবে, +1 হবে। কেন প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস নেব, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। 9 কমন নিয়েছি, তাহলে থাকবে AB। এবার দেখো তো দুটো ব্র্যাকেট ঠিক আছে কিনা বা একই আছে কিনা। হ্যাঁ একই আছে, তাহলে অঙ্কটি কিন্তু এবার সঠিক হবে। তাহলে কি করব, এখানে দুটো ব্র্যাকেটের মধ্যে একটা ব্র্যাকেট বসাবো AB, এবং আরেকটি ব্র্যাকেটে কি হবে, C-9 বসে যাবে। তাহলে দুটো ব্র্যাকেট পেয়ে গেলাম, তারা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষিত করে নিলাম। তাহলে আজকের ক্লাসে আমরা 4-এর দাগ ও 5-এর দাগে যে অঙ্কগুলো ছিল উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছিল তা কিন্তু পরপর করে নিলাম। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত। পরের দিন দেখা হচ্ছে পরের পার্ট নিয়ে, অর্থাৎ 19.2 নিয়ে আমরা আলোচনা